বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সকলকে। এখন আমরা এক নজরে কোরআন সূরা তাওবা নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনা এটি 113তম সূরা। এর আগে সূরা মাহিদা ও পরে সূরা নাসর নাজিল হয়েছে। বর্তমানে কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি নবম সূরা। এর আগে আছে সূরা আনফাল, পরে আছে সূরা ইউনূস। নবম হিজরিতে তাবুক অভিযানের সময় নাজিল হয়। মাদানী সূরা, মদিনায় নাজিল হয়। আয়াত সংখ্যা 129, সূরা নং 9। আর তওবা নামের রহস্য। এই সূরাটির নাম দুটো, এই সূরার দুটো নাম আছে তাওবা বা বারাআত। তাওবা মানে গুনাহের পর অনুশোচনা করে ফিরে আসা। তাবুকের অভিযানের সময় কিছু মুসলিম নবীজির সাথে না গিয়ে বাড়িতে বসে থাকেন অথচ যুদ্ধের ডাক হেলে ঘরে বসে থাকা মহা অন্যায়। পরে তারা নিজেদের ভুল বুঝতে পেরে গভীরভাবে অনুশোচনা করে। সেখান থেকেই সূরার একটি নাম হয়েছে তাওবা। আর বারাআত শব্দের অর্থ হলো সম্পর্ক ছিন্ন করা। এ সূরার শুরুতে মুশরিকদের সাথে সব রকম সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেওয়া হয়েছে। মেজর থিম: এক, মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন ঘোষণা, তাওবার প্রতি উৎসাহিত করা। দুই, চুক্তি ভঙ্গ করা শান্তি ও মুসলিমদের সাথে সম্পর্কের মূলনীতি। তিন, বস্তুবাদ বা দুনিয়া কেন্দ্রিক চিন্তার পরিণাম, ধোঁকা ও চুক্তিভঙ্গের শাস্তি। সূরার শুরু ও শেষ সম্পর্ক। আজ যদি মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রাখো আল্লাহর নাগালের বাইরে যেতে পারবে না। মুশরিকদের প্রতি এমন হুঁশিয়ারি ও উচ্চারণের মাধ্যমে সূরাটি শুরু হয়েছে ওদের ব্যাপারে মুমিনদের আশ্বস্ত করে। তারপর তারা মুখ ফিরিয়ে নিলে তুমি বলে দাও, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। সুবহানাল্লাহির রহমানির রহিম। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। সূরা আনফালের হয়েছে কাফিরদের বিশ্বাসঘাতকতা বৈশিষ্ট্য উল্লেখ করার মাধ্যমে। আর যদি তারা তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাহলে মনে রাখবে তারা এর আগেও আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আর তাদের এই বিশ্বাসঘাতকতা পক্ষে তাদের সাথে সকল চুক্তি বাতিলের ঘোষণা দিয়ে শুরু হয়েছে সূরা তাওবা। শানে নজুল: সূরা তাওবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে শেষ পর্যায়ে নাজিল হয়। মক্কা বিজয়ের পর থেকেই সমগ্র আরব জুড়ে ইসলামের প্রভাব ছড়িয়ে পড়েছিল। ইসলামের পৌঁছে গিয়েছিল একটি শক্তিশালী অবস্থানে। কিন্তু এর তোয়াক্কা না করে কিছু মুশরিক গোত্র নির্বিকার ও নির্ভয়ে মুসলমানদের সাথে করা চুক্তি লঙ্ঘন করেছিল। তাদের এই বিশ্বাসঘাতকতা প্রতিক্রিয়া আল্লাহ এ সূরার মাধ্যমে ঘোষণা দেন, মুশরিকদের সাথে আর কোনো চুক্তি বহাল থাকবে না। তবে কিছু চুক্তি যেগুলো মুশরিকদের পক্ষ থেকে লাঙ্ঘিত হয়নি সেগুলোর প্রতি সম্মান দেখিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষার নির্দেশ দেওয়া হয়। এছাড়া তাবুক যুদ্ধ হচ্ছিল সূরাটি নাজিল হওয়ার অন্যতম প্রেক্ষাপট। রোমান সাম্রাজ্যের আক্রমণের আশঙ্কায় মুসলমানরা তাবুক নামক স্থানের একটি বিশাল সেনাবাহিনী নিয়ে উপস্থিত হয়। যদিও সরাসরি কোনো যুদ্ধ হয়নি, তবে সাময়িক শক্তির এই প্রদর্শন মুসলিম শাসনের ভীত পোক্ত করেছিল। এ সময় যুদ্ধ থেকে পিছিয়ে থাকার জন্য
মুনাফিকদের মুখে শোনা যায় নানান রকম অজুহাত, তাদের এই ষড়যন্ত্র দুর্বল ইমানের ব্যাপারে এ সূরা কঠোর ভাষায় তিরস্কার করা হয়েছে। অপরদিকে সূরাটি বর্ধিত হয়েছে কয়েকজন খাঁটি মুমিনের তওবা কবুলের ঘটনা। ইবনে কাসির তাফসীর তাই 244। সেগমেন্ট চুক্তিভঙ্গে ও যুদ্ধ শুরুতেই মুশরিকদের চুক্তিভঙ্গের দারুণ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। মুনাফিক ও সত্যিকারের মুমিন। মুনাফিক ও ইকদের দেখলেই কিছু মুসলিমও যুদ্ধে অংশ নিতে গড়িমতি করে। যেসব মুমিনকে পরীক্ষার মাধ্যমে আলাদা করা হয়েছে তওবা হুকমা সূরার শেষ অংশে পরীক্ষায় পাস করা সেসব মুমিনকে ক্ষমা করার ঘোষণা দেওয়া হয়েছে। ফজিলত কুরআনে যেসব সূরা কলেব আর 100 আয়াতের বেশি তাদেরকে বলা হয় আরমিউন বা জাবুর কিতাবের পরিবর্তে আরমিউন। সূরাগুলো আল্লাহ তাআলা নবীকে উপহার দিয়েছেন। এরকমই একটি সূরা হলো সূরা তাওবা। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা পুরুষেরা সূরা বারাত শিখবে, মানে সূরা তাওবা, আর তোমরা স্ত্রীদের দেখাবে সূরা নূহ। কজ অ্যান্ড ইফেক্ট। অভাব থাকা সত্ত্বেও কেউ যদি হারাম পথে না যায় তাহলে আল্লাহ তাইলে নিজ অনুগ্রহে তার অভাব দূর করে দেবেন। গতিপথ। নিজের ভুল নিয়ে চিন্তা ভাবনা করা। তওবার প্রথম ধাপ হলো নিজের দোষ ত্রুটি নিয়ে চিন্তা ভাবনা করা, কেননা আপনার কাছে যদি দোষকে দোষ মনে না হয় তাহলে আপনি তো ক্ষমা চাইবেন না। দোষ স্বীকার করা, আপনি ভুল করেছেন সেটা বুঝতে পারার সঙ্গে সঙ্গেই স্বীকার করে নিন। যত বেশি অজুহাত কাটাবেন ক্ষমা পাওয়ার সুযোগ ততই হারাবেন। খাঁটি দিনের তওবা করা। এবার রবের দরবারে কেঁদে কেঁদে বলুন, আল্লাহ আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। তওবার উপর অটল থাকা। একই ভুল বারবার করা মুমিনদের স্বভাব নয়, তাই অতীতে যে ভুল করেছেন তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন, তওবার উপর নিজেকে অটল রাখুন। আয়াত 1 থেকে 16। চুক্তি ভঙ্গের কারণে মুশরিকদের সাথে সব রকম সম্পর্ক ছিন্ন করার ঘোষণায় তাদের বিরুদ্ধে লড়াইয়ের আদেশ। 17 থেকে 27। মসজিদে হারামে দেখাশোনা করার উপযুক্ত কেবল মুমিনরা, আর মুমিনদের কাছে আল্লাহ রাসূল ও জিহাদ সবচেয়ে প্রিয়। 28 থেকে 37। ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা আল্লাহর উপর ঈমান রাখে না, আল্লাহর হুকুম মানে না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। 35 থেকে 52। মুনাফিকরাই জিহাদে না যাওয়ার অজুহাত খোঁজে, আর সত্যিকার মুমিনরা নিজেদের জানমাল দিয়ে জিহাদে ঝাঁপিয়ে পড়ে। 53 থেকে 68। মুনাফিক ও কাফিরদের চাকচিক্য সম্পদ আর লোকবলের গরিমা দেখে ঘাবড়ানো যাবে না, এগুলো তাদের পরীক্ষার অংশ। 69 থেকে 78। মুমিন পুরুষ ও মুমিন নারী একে অন্যের সহযোগী, তারা এমন জান্নাতে থাকবে। 79 থেকে 93। শারীরিক ভাবে যারা দুর্বল বা অক্ষম, যেমন বৃদ্ধ, তৃতীয় কিংবা প্রতিবন্ধী, তাদের জন্য যুদ্ধে যাওয়ার আবশ্যক নয়। 94 থেকে 106। যারা আল্লাহর রাস্তায় খরচ করার জরিমানা মনে করে তোমার নিষ্ঠুর পালা বদলে একদিন তাদের ঘায়েল করবে। মুশরিকরা নিশ্চিত জাহান্নামী, এটা জানার জন্য মুমিনরা কখনো কোনো মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবে না। 120 থেকে
129-এ প্রতিটি দল থেকে একটা অংশ যুদ্ধে যাবে, বাকি দায়িত্ব দিনের গভীর জ্ঞান অর্জন করা। কেইটব স্টাডি। তাগুত যুদ্ধ ছিল মোমেনদের জন্য ভীষণ কঠিন এক পরীক্ষা। একদিকে প্রচন্ড গরম গরম মরু তাপে তরিল চামড়া পুড়ে যাবার দশা। অন্যদিকে মদিনা থেকে তাবুক ছিল অনেক অনেক দূরের পথ। আবার তখন ছিল খেজুর ঘরে তোলা মৌসুম। তা তত্ত্ব মুসলমানরা ঘোষণা মাত্র রওনা হয়ে গেছে। বিপরীতে পিছে রয়ে গেছিল মুনাফিকরা। ওরা বলেছিল অসহ্য গরম, আবার পথটাও অনেক দূরে, মোটেও পারবো না আমরা। অথচ ইমানদাররা যুদ্ধে কেবল শরিক কি হননি, বরং সেখানে গিয়ে কয়েকদিন অবস্থান করে ফিরেও এসেছিল। আসলে মুনাফিকরা যেমনটা বলেছিল, প্রচন্ড গরম, পা জ্বলতে যাবে, এরকম কথা কিন্তু এখনো শোনা যায় আমাদের আশেপাশে। কোনো 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 বোনকে বোরকা নিকাব পড়তে বললেও জবাব দেয়, হিট গরমটা যা পড়েছে, গা একেবারে জ্বালা পোড়া করবে। আপনার বোনকে সুন্দর ভাবে বোঝাবেন বোরকার সাথে গরমের কোনো সম্পর্ক নেই, বরং বোরকার সাথে সম্পর্কটা ইমানের। আপনার ইমান মজবুত থাকলে গরম আপনার কাছে ফিটেও ঘেঁচবে না, যেমনটা ঘেঁচতে পারেনি সাহাবীদের কাছে। আর ইমান যদি রোগা পাতলা হয়, অন্তরে যদি মুনাফিকি থাকে, তাহলে দুনিয়ার তাপ গরম আপনার জন্য বরাদ্দ, এমনকি জাহান্নামে গরমটাও। দেখুন বুখারী 3312, তিরমিজি 2398, ইবনে মাজাহ 4023। রিফ্লেকশন। তাবুক যুদ্ধে ঘোষণা দিলেন নবীজি, সাহাবী ছুটে চললেন যুদ্ধের ময়দানে, কিন্তু পিছে রয়ে গেল মুনাফিকরা, আগাতরের পিছনে রয়ে গেল। আর 3 জন সাহাবী যুদ্ধ শেষ করে ফিরে আসার পর নবীজি ডাকলেন মুনাফিকদের সাথে ওই 3 সাহাবীকেও। তারপর তাদের যুদ্ধে না যাবার কারণ জিজ্ঞেস করলেন। মুনাফিকরা তখন মিথ্যা অজুহাত দাঁড় করালো, বলল আমাদের এই সমস্যা ছিল, ওই সমস্যা ছিল। নবীজি সেসব কথা শুনে ওদেরকে ছেড়ে দিলেন, কিন্তু ওই 3 জন সাহাবী মিথ্যা আশ্রয় নিলেন না, নিজেদের দোষ স্বীকার করলেন। সিদ্ধান্ত হলো এই 3 সাহাবী সামাজিকভাবে বয়কট হবে। এদের ব্যাপারে আল্লাহ ফয়সালা আসার আগ পর্যন্ত কেউ এদের সাথে ওঠাবসা করবে না। দিনের পর দিন কেটে যায়। শেষমেশ 50 দিন পর আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন। ওই 3 সাহাবীকে দিলেন ক্ষমার সুপথ। আর যেসব মুনাফিক মিথ্যার আশ্রয় নিয়েছিল, তাদের জন্য ভয়াবহ আযাবের ধমকি। এ পাপ গভীরভাবে পর্যবেক্ষণ করলে এই ঘটনা আমাদের জন্য ভাবায়। খেরাকাতে আমরা অনেক সময় একটা অপরাধ করি, তারপর এই অপরাধের পক্ষে সাফাই গাইতে গিয়ে আজও অনেকগুলো অপরাধ করে বসি। এটা আসলে মুনাফিকদের স্বভাব। মুনাফিকরা মিথ্যা বলবে, তারপর ওই মিথ্যাটা ঢাকতে গিয়ে অনেকগুলো মিথ্যা বলবে, সেটা পরিস্থিতি আরো জটিল করে তোলে। আপনি কি আপনার ভুলটা শুরুতেই বেঁধে দিতে রাজি? মিথ্যা অজুহাত দাঁড় না করিয়ে দোষ স্বীকার করে নিতে প্রস্তুত হলে সুখবর শুনে রাখুন, আপনার এই দোষটা আল্লাহ ঢেকে দেবেন। ওই 3 সাহাবীকে নিয়ে কোরআনের আয়াত নাযিল করে যেভাবে তাদেরকে সম্মানিত করেছেন, সেভাবে আপনাকেও সম্মানকেও বাড়িয়ে দেবেন। ইবনে কাসির তাফসীর।
এবং তিরমিজি শরীফের একটি হাদিস। এখানে শেষ হলো সূরা তাওবা।